বন্ধুরা, আমরা সবাই লয়েড ফর্জারকে চিনি একজন অপ্রতিরোধ্য স্পাই হিসেবে, যার কাছে প্রতিটি মিশন মানেই সাফল্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই নিখুঁত মুখোশের আড়ালে ঠিক কতটা অন্ধকার লুকিয়ে আছে? কেন একজন ছোট্ট শিশু তার নিজের নাম, পরিচয় এবং শৈশবকে বিসর্জন দিয়ে অন্ধকারের ছায়া হয়ে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়? আজকের এপিসোডটি কেবল একটি অ্যানিমে ব্যাখ্যা নয়, এটি হলো এক চরম একাকিত্ব এবং যুদ্ধের নির্মম বাস্তবতার গল্প। আমরা দেখব কিভাবে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট অবুঝ বালক ধাপে ধাপে হয়ে উঠল বিশ্বের সেরা ইন্টেলিজেন্স এজেন্ট টুয়াইলাইট। লয়েডের জীবনে সেই সব অজানা এবং হৃদয় বিদারক মুহূর্তগুলো নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। চলুন সময়ের পেছনে ফিরে গিয়ে দেখে আসি লয়েড ফর্জারের সেই হারিয়ে যাওয়া অতীতকে। ঘটনা শুরু হয় প্রচণ্ড শব্দে একটা ধামাকার মাধ্যমে। ছোট্ট লয়েড, যার আসল নাম আমরা এখনো জানি না, সে তার বন্ধুদের সাথে যুদ্ধ খেলছিল। সে জানতো না যে তার এই খেলার অস্ত্র একদিন আসল হয়ে তার সামনে দাঁড়াবে। যুদ্ধ যখন শুরু হয়, মানুষ বিশ্বাসই করতে পারেনি যে শান্তি এত দ্রুত শেষ হয়ে যাবে। লয়েডের বাবা ছিলেন একজন শান্তিপ্রিয় মানুষ। তিনি লয়েডকে বলেছিলেন যে সব ঠিক হয়ে যাবে। লয়েড যখন তার বন্ধুদের সাথে যুদ্ধ খেলতো, তখন তার বাবা খুব রেগে যেতেন, তাকে মানাও করতেন। কিন্তু লয়েড শুনতো না। লয়েড তার বাবাকে মিথ্যে বলে বই কেনার নাম করে টাকা নেয়, কিন্তু সে একটা খেলনা কেনে যুদ্ধ খেলার জন্য। সেটার জন্য সে পরবর্তীতে গিল্টও ফিল করে। কিন্তু হঠাৎই একটা বড় ধামাকা শহরকে নাড়িত। কিন্তু সে জানতো না যে এটাই তার বাবার সাথে শেষ দেখা হতে চলেছে। শহর যখন ধ্বংস হচ্ছিল, লয়েড তার মায়ের সাথে একটা আশ্রয় কেন্দ্রে ছিল। কিন্তু একটা আকাশপথে আক্রমণ সবকিছু শেষ করে দেয়। লয়েড নিজের চোখে তার মাকে হারায়। সেই মুহূর্তে সেই ছোট্ট বাচ্চাটি পুরো পৃথিবীতে একা হয়ে পড়ে। মা বাবা হারানোর পর লয়েড কিছুদিন একটা ধ্বংসস্তূপের মধ্যে একা বেঁচে ছিল। তার কাছে খাবার ছিল না, থাকার জায়গা ছিল না, শুধু ছিল বুক ভরা ঘৃণা আর প্রতিশোধের আগুন। এই মুহূর্তগুলোই তাকে একটি অবুঝ বাচ্চা থেকে একজন যুদ্ধবাজে পরিণত করে। লয়েড তার আসল নাম মুছে ফেলে। রোল্যান্ড স্পুফি নামের একজন ব্যক্তি পরিচয় গ্রহণ করে আর্মিতে যোগ দেয়। সে তার বয়স মিথ্যা বলেছিল যাতে সে যুদ্ধে যেতে পারে আর ওস্তানিয়ার ওপর প্রতিশোধ নিতে পারে। আর্মিতে থাকার সময় সে বুঝতে পারে যে যুদ্ধ শুধু লড়াই নয়, এটা হলো মিথ্যা প্রচারণার খেলা। সেখানেই তার দেখা হয় একজন ওস্তানিয়ার সৈন্যের সাথে, যেখানে সে বুঝতে পারে যে অপরপক্ষের মানুষগুলো আসলে তাদের মতোই সাধারণ মানুষ, যাদের উপর মিথ্যা লেবেলিং করা হয়েছে। যুদ্ধের মাঝখানে হঠাৎই লয়েড তার ছোটবেলার 3জন বন্ধুর সাথে দেখা পায়। তারা ভেবেছিল লয়েড আর এই পৃথিবীতে নেই। সেই মুহূর্তে লয়েডের মনে হয়েছে হয়তো আবার সেই পুরনো দিনের মতো হাসি ঠাট্টা ফিরে আসবে। কিন্তু যুদ্ধ কোনো বন্ধুত্ব বোঝে না। লয়েডের সেই 3জন বন্ধু একটা আত্মঘাতী মিশনে নিজের প্রাণ হারায়। লয়েড শুধু তাদের ডগ ট্যাগ গুলো ফিরে পায়। এই ঘটনাটি তাকে ভেতরে পুরোপুরি ভেঙে ফেলে। লয়েড বুঝতে পারে যে যদি তার কাছে আগে থেকে তথ্য বা ইনফরমেশন থাকতো, তবে হয়তো সে তার বন্ধুদের বাঁচাতে পারত। ইনফরমেশনের অভাবেই মানুষ মিথ্যা ঘৃণা করা শেখে আর যুদ্ধে যায়। লয়েডের এই ট্যালেন্ট আর তার মিথ্যা পরিচয় ধরার ক্ষমতা দেখে WISC এর একজন অফিসার তাকে স্কাউট করতে আসেন। তাকে বলা হয় যে সে যদি তাদের সাথে কাজ করে
তবে সে দেশের শ্যাডো বা ছায়া হিসেবে বিশ্বের শান্তি রক্ষা করতে পারবে। লয়েড তার নিজের আসল মনকে পাথরের মতো কঠিন করে ফেলে। সে টুয়াইলাইট নামের একজন স্পাই হয়ে ওঠে। তার প্রথম টার্গেট হয় এমন একটা পৃথিবী তৈরি করা যেখানে কোনো বাচ্চাকে আর কাঁদতে হবে না। ফ্ল্যাশব্যাক শেষ হলে আমরা দেখি লয়েড ফর্জারকে, যে আনিয়া আর ইয়োরের সাথে থাকার সময় একটু শান্তি খুঁজছে। তার অতীতের সেই কঠিন স্মৃতিগুলো এখন তাকে তাড়া করে বেড়ায়, কিন্তু সে এখন তার নতুন পরিবারকে বাঁচাতে চায়। এপিসোডের শেষে আনিয়া যখন লয়েডের আদর পায়, লয়েড তাকে বলে যে বন্ধুত্বের যত্ন নিতে, কারণ লয়েড হারানোর বেদনা জানে। সে তার পরিবারকে ভালোবাসে, কিন্তু তার ডিউটির কারণে সে তা প্রকাশ করতে পারে না। লয়েড ফর্জারের এই গল্পটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে যে মানুষটা আজ সবচেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে সবাইকে আগলে রাখছে, তার আড়ালে হয়তো লুকিয়ে আছে পাহাড় সমান কোনো দীর্ঘশ্বাস। টুয়াইলাইট হয়তো কোনোদিন তার হারিয়ে যাওয়া আসল নামটা আর ফিরে পাবে না, কিন্তু সে যে পৃথিবীটা গড়ার স্বপ্ন দেখছে, সেখানে অন্তত তা আর কাউকে মিথ্যে পরিচয় নিয়ে বাঁচতে হবে না। ফর্জার ফ্যামিলির এই অদ্ভুত অথচ মায়াবী সম্পর্কের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? লয়েড কি পারবে তার এই যন্ত্রণাময় অতীতকে পিছনে ফেলে সত্যিকারের একজন বাবা হয়ে উঠতে? আপনাদের মনে এই নিয়ে কী ভাবনা কাজ করছে তা নিজের কমেন্ট বাক্সে অবশ্যই লিখবেন। স্পাই এক্স ফ্যামিলির প্রতিটি মোড় আর লয়েডের মিশনের সব রহস্য নিয়ে খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো পর্বের বিশ্লেষণ নিয়ে। আজকের মতো তবে এখানেই শেষ করছি।